যশোর ছিনতাইকারীদের সহজ টার্গেটে পরিণত হয়েছে ইজিবাইক ও অটোরিকশা। যানবাহন ছিনতাই করতে গিয়ে চালক হত্যা করতেও দ্বিধা করছে না সংঘবদ্ধ চক্র। গত 2 বছরে এভাবে প্রাণ গেছে 9 চালকের। ঋণে কেনা এসব যানবাহনের সাথে উপার্জনক্ষম স্বজনদের হারিয়ে দিশেহারা পরিবারগুলো। তৌহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ। লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। জন্ম থেকেই চোখে আলো নেই বাবার, প্রতিবন্ধী মা বোনও। সংসারে হাল ধরতে তাই কিশোর বয়সেই ভ্যান চালানো শুরু করেন যশোরের ঝিকরগাছার শামীম পারভেজ। গেল 31 জানুয়ারি ভ্যান নিয়ে বের হলেও বাড়ি ফেরেননি তিনি। পরদিন পাশের গ্রামের বাগান থেকে উদ্ধার হয় তার মরদেহ। ভ্যান ছিনতাই করতেই শামীমকে শ্বাসরোধে হত্যা করা হয়। আদালতে এমন স্বীকারোক্তি দিয়েছে ছিনতাইকারীরা। সারাদিন পরে খেটে এসে আমার ছেলে যা দিত তাতে আমাদের কোনো রকম উপার্জন, 1 কেজি করে চাল নাইলে আজ যে খাবো কাল যে কি খাবো সে থাকতো না আমাদের। পারভেজ সে নির্মমভাবে আসলে ছিনতাইকারীদের হাতে কবলে পড়ে সে তার ভ্যানটাও হারাইছে, প্লাস সে নিজেও তার জীবনটা হারাইছে। জেলায় এমন ঘটনা আছে বেশ কয়েকটি। সবশেষ গেল 24 ফেব্রুয়ারি যাত্রী বেশে উঠে রিকশা চালক নাসিমকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। লোকজন চলে আসায় রিকশা ফেলেই পালিয়ে যায় তারা। এখনো হাসপাতালে মৃত্যুশয্যায় নাসিম। চালকদের দাবি, ভ্যান কিংবা রিকশার যন্ত্রাংশ খুব সহজেই বিক্রি করা যায় বলেই টার্গেটে থাকে এসব যান। বেশিরভাগ ঘটনায় আসামি গ্রেপ্তার করা হলেও থামছে না ঝুঁকি। নর্মাল গাড়িও পুরনো গাড়ি এখন 1 লাখ টাকা দাম, নতুন গাড়ি তো 2.5 লাখ টাকা দাম। মনে করেন গাড়ি ভেঙে চুরেও বিক্রি করে দেয় বা অন্য জেলায় আউট করে দেয়। ব্যাটারি নেই, মোটর খুলে নেই, দামে বেচে ওরা। পিছন থেকে স্প্রে করে, যার কারণে সে লেগে ড্রাইভার লেগে সেন্সলেস হয়ে যায়। সড়কে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর পরামর্শ সচেতন মহলের। যদিও পুলিশ বলছে অর্থনৈতিক সংকট ও মাদকাসক্তি এমন অপরাধের মূল কারণ। সিরিয়াসলি এটাকে মোকাবেলা করতে হবে, তা নাহলে এই রাষ্ট্র এবং সমাজ কিন্তু ব্যর্থ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এই অপরাধী যারা, তাদের মধ্যে একটা বড় অংশ মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারী। এই মাদক সেবনের বা জোয়ার, অনলাইন জোয়ার আসক্ত হওয়ার কারণে তারা দেখা যায় তাদের অর্থের প্রয়োজন। তারা রিজার্ভ চুক্তি করে ভাড়া হিসেবে নিয়ে তাদেরকে ফাঁকা জায়গায় যখন তাদেরকে পেয়ে তাদেরকে শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করেছে। গেল 2 বছরে যশোরের 9টি থানায় এ সংক্রান্ত মামলা হয়েছে অর্ধশতাধিক। বেশ কিছু যান উদ্ধার হলেও স্বজন হারানোর শোক আর ঋণের বোঝা বইতে হচ্ছে স্বজনদের। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।